তো আজকের আলোচনার বিষয় হলো দোষ ও গীবত না করা, দোষ ত্রুটি না খোঁজা, গীবত না করা, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমু। এই ইসমু পর্যন্ত গত জুমা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজাসসু, এবং তোমরা দোষ অন্বেষণ করো না, দোষ খুঁজে বেরাইও না। কে কি করেছে না করেছে এই কাজগুলো তোমরা খুঁজে খুঁজে বের করে জাতির সামনে, জনগণের সামনে, মানুষের সামনে, গোষ্ঠীর সামনে তার এই দোষগুলো অন্বেষণ করো না, খুঁজে বাইর করে তাকে ছোট করার জন্য চেষ্টা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা যেই তার দোষগুলো খোঁজা পাইলা, বের করলা, সেই দোষগুলো তার পিছনে অন্যের কাছে বলে আনন্দ পাও, তাকে হ্যায় প্রতিপন্ন করো, ছোট করো, এইগুলো থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আসলে কিছু কিছু জিনিস আছে আমাদের কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আর্থিক থেকে লাভ নাই, শারীরিক লাভ নাই, পারিবারিক থেকে লাভ নাই, মানসিক দিক থেকে কোনো কিছুর দিক থেকে আমাদের কোনো লাভ নাই, শুধু ক্ষতি। সেই ক্ষতিটা করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে থাকি, সেইটা হলো মানুষের দোষ অন্যের কাছে বইলা বেড়ানো, এইটা বেশি চলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোপনে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেরাও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একজনের পিছনে বসে তার গোপনে গোপনে তার বিরুদ্ধে গোপন কথা প্রকাশ করা, গীবত করা, এইটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আবু দাউদের বর্ণনা 4880 নম্বর হাদিস, আবু দাউদের বর্ণনায় 4880 নম্বর হাদিস, আবু বারজাহ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আবু বারজাহ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাগবাবুল মুসলিমিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুসলিমদের গীবত করবে না, তোমরা মুসলিমদের গীবত করবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, দোষ ত্রুটি তালাশ করবে না। তোমরা মানুষের মুসলিমদের বিরুদ্ধে কোনো গীবত করবে না, আর মুসলিমদের দোষ ত্রুটি অন্বেষণ করবে না, খুঁজবে না। فإنه من اتبع عوراتهم يتبع الله عورته, কারণ তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, যারা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার, ওই ব্যক্তির দোষ ত্রুটি খুঁজে বের করে দেবেন, ওই বান্দার দোষ ত্রুটি খুঁজে বের করে দেবেন। আপনি যদি কারো দোষ ত্রুটি খোঁজার জন্য বের হন, তার দোষ ত্রুটি খোঁজার জন্য চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষ ত্রুটি মানুষের সামনে উন্মোচন করে দেবেন। ومن يتبع الله عورته يفسح في بيته, আর যেই ব্যক্তি মানুষের দোষ ত্রুটি খোঁজার জন্য বের হয়ে যায়, অন্বেষণ করে, তালাশ করে, খুঁজে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি খুঁজে বের করে তার পরিবারের ভিতরে তাকে লাঞ্ছিত, অপমানিত করে ছাড়বে। হয় না এরকমের? আপনি আর একজনের দোষ ত্রুটি খুঁজে বের করলেন, তার বিরুদ্ধে আপনি সমালোচনা করলেন, তার বিরুদ্ধে আপনি মানুষের কাছে গীবত করে বেড়াইলেন, তাকে হ্যায় প্রতিপন্ন করলেন। আপনি যার কাছে গীবত করলেন তার কাছে আপনি ভালো সাজলেন, সাধু সাজলেন, তার কারণে আপনি বড় মনে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার নিজের পরিবারে আপনাকে আল্লাহ শায়েস্তা করবেন, অপমানিত করে। ঠিক না? হয় না এরকম? হয় না? পরিবারের ভিতরে স্ত্রীর সাথে মিলে না, পরিবারের সাথে মিলে না, একে অন্যকে তাকে চোখে দেখতে পারে না, এরকম হয় না ভাই? হয় না? কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল।
তুমি যেইটা করবা তোমার প্রতি সেইটা আসবেই আসবে, ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন তোমরা গীবাত করো না, মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করো না। যদি এই মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ ত্রুটি খুঁজে বের করে দেবেন, এবং এই দোষ ত্রুটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার পরিবারের ভিতরে লাঞ্ছিত অপমানিত করে ছাড়বেন। তো আমরা এই কাজটা বেশি করে থাকি না ভাই? অনেকটাই করে থাকি। 100 ভিতর 80% লোক এইটা করে থাকি। আর এই গীবত আর এই মানুষের দোষ ত্রুটি খোঁজাখুঁজি হয়, বলা বলি হয়, এটা বিশ্বের ভিতরে সবথেকে প্রসিদ্ধ লাইব্রেরি হইল চার দোকান। কথা বলে না, হয় না? আরে ভাই, আপনার দোকানদার, আপনার দায়িত্ব হচ্ছে ও চা খাওয়া শেষ, আপনার দোকানে খাওয়া শেষ, আপনি যদি দেখেন ওই ব্যক্তি কারোর বিরুদ্ধে কথা বলা শুরু করছে, সমালোচনা করা শুরু করছে, আপনার দায়িত্ব হয়েছে ভাই আপনার খাবার শেষ, আপনার ক্রয় করা শেষ, আপনি মেহেরবানি করে চলে যান। এটা দায়িত্ব কার? দোকানদারের। চা একটা খায়, ডান হাত থেকে চা খায়, অথবা বাম হাত থেকে চা খায়, অন্য হাতে একটা সিগারেট থাকে না ভাই? থাকে না? আপনার পরিবারে যদি একটা গরিব মানুষ আসে, বা আপনার পরিবারে এমন লোক আছে যারা একজনের গ্লাসে পানি পান করার গ্লাস আরেকজনে ব্যবহার করে না, আছে না এরকমের? কথা বলে না। তাহলে আরেকজনে চা খাইলো, আপনার ওই চার কাপে ঠোঁট লাগাইলো, আর বাম হাত থেকে সিগারেট খাইলো, এক টান সিগারেট এক টান চা, তাহলে আপনি ওইটা দেখে আপনার রুচিতে চায়? কথা বলে না, চায়? তাহলে আমাদের এমন একটা রুচি হয়ে গেল যে মানুষের এমন একটা নিন্দনীয় কাজ, একটা মারাত্মক ভুল কাজ, খারাপ কাজ, সেই জিনিসটা আপনি আমি করে বেড়াই চার দোকানে বসে, ঠিক না? প্রত্যেকটা দোকানের যে দোকানদার তার সচেতন হওয়া দরকার। আপনার সামনে বসে গীবত করতেছে, আপনি সুযোগ করে দিয়েছেন, তার মানে এটা বুঝেন না যে আপনার বেচা কিনা বেশি হবে, গীবতের ভাগটাও আপনার পথে হবে। বুঝেন? আপনি গীবত করার জন্য তাকে সহজ করে দিলেন। আপনি যদি তাকে বের করে দেন যে দোকান থেকে বের হয়ে যাও, সে রাস্তায় রৌদে বৃষ্টিতে দাঁড়াইয়া কি গীবত করবে? কথা বলে না, করবে? আপনি 10 টাকার একটা চা বিক্রি করলেন 5 টাকা, একটা বিস্কিট বিক্রি করলেন 5 টাকা, 10 টাকা, ওইখানে 10 টাকা বিক্রি করে আপনার কত কত গুনার ভাগী হইতেছেন আপনি নিজেও জানেন না। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজে বাধা দিতে হবে। আপনি দোকানদার একটা কাস্টমার সাথে পারবেন না, ভাই আপনি খাওয়া শেষ চলে যান, এইখানে বসে বাক্যে পেশাল কুইটেন না, আরেকজনের কি হয়েছে না হয়েছে এটা খুঁজে এখান থেকে বের করেন না, আপনি চলে যান। আপনি তাকে গীবত থেকে বাঁচাইলেন, আপনি নিজেও বাঁচলেন। আর আমাদের একটা সমালোচনা হয়েছে, আমরা এত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করি, বৃষ্টিতে ভিজে রৌদে পড়ে মাঠে ঘাটে এখানে সেখানে গাড়ি চালায়, বিভিন্ন রকমের কষ্ট করে নিজের ঘাম মাটিতে পড়ে যায়। এমন হয় না যে টপ টপ করে ঘাম পড়ে টাকা ইনকাম করার জন্য, আর আপনি টাকা ইনকাম করে আপনি আরেকজনের বিরুদ্ধে কথা বলে আপনার টাকা, কষ্টের টাকাগুলো খাইয়া আরেকজনের গীবত করার কি দায় ঠেকছে আপনার? বলেন। গীবতটা হচ্ছে এরকমের, নিজের কষ্ট হয়, নিজের ক্ষতি করে হলেও আমরা মানুষের বিরুদ্ধে কথা বলি যাতে তাকে ছোট করা হয়, হ্যায় প্রতিপন্ন করা হয়। গীবতকারী জাহান্নামের খাবার, গীবতকারীর জাহান্নামের খাবার। যে গীবত করে তার জন্য খাবারের ব্যবস্থা জাহান্নামে আছে। আবু দাউদের বর্ণনা 4881 নম্বর হাদিস। আবু দাউদের বর্ণনা 4881 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী আল মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণনা করেছেন আল মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপর মুসলিমের গীবত করে এক লোকমা ভক্ষণ করলো,
যে ব্যক্তি মুসলিমের গীবত করে এক লোকমা ভক্ষণ করল, ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের খাবার এক লোকমা তাকে সমপরিমাণ খাওয়াবেন। কথাটা বুঝতে পেরেছি? এক মুসলিমের গীবত করে যদি আপনি এক লোকমা খাবার খান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সমপরিমাণ খাবার জাহান্নাম থেকে আপনার জন্য খাওয়ানোর ব্যবস্থা করে গেছেন আল্লাহ। বুঝি? এখানে বোঝা যায় আপনি আরেকজনের বিরুদ্ধে কথা বললেন, শত্রু আছে না? উভয় পক্ষে শত্রু আছে না? মনে করেন আপনার শত্রু আমি, আমার শত্রু আপনি, মধ্যখান থেকে একজন আয়সা আমার কাছে বলল, আরে ভাই আপনাকে তো অমুকে বাস দেবে, আইকালা বাস কুঞ্চি সহ দেবে, যা ভিতরে ঢুকলে বের হলে নারী বুড়ি সহকারে বের করে হারাইবে, আপনাকে এরকম ষড়যন্ত্র করতে চায়, আপনাকে মারতে চায়, আপনাকে হ্যায় প্রতিপন্ন করতে চায়, আপনার ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করতেছে, আপনাকে ছোট করবে। তখন ওই ব্যক্তি বলবে, আরে বেটা তুই তো আমার ধর্মের ভাই না, তুই তো আমার মায়ের আপন পেটের ভাই, আমার মায়ের পেটের আপন ভাই, তুই তো আমার অনেক উপকার করতেছ। তখন এই ব্যক্তি যদি আপনাকে খুশি হয়, যদি কিছু খাওয়া হয় আর আপনি যদি এখান থেকে কিছু খান, এই খাবারের পরিবর্তে যেই খাবারটা খাইছেন আল্লাহ তাআলা আপনাকে ওই জাহান্নাম থেকে খাবার খাওয়াবেন। আরেকটা বোঝা যায়, আপনি মুসলিমের ভাইয়ের গীবত করে নিজে খাবার খাইলেন, এটাও বোঝা যায়। নিজে খাইতে বসলেন, আরেকজনের গীবত করে এসে খাইতে বসলেন, তওবা করলেন না, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার খাবারের ব্যবস্থা করছে জাহান্নাম থেকে। এত পরিশ্রম করে, এত কষ্ট করে, টাকা উপার্জন করে ঠিক মতন 2 বেলা ভাত 3 বেলা ভাত খাইতে পারি না, খাইতে বসে সময় হয়ে গেছে, ডিউটি শুরু হয়ে যাবে, ঠিক মতন 2টা ভাত খাইতে পারলাম না, রুচি মতন 2টা ভাত খাইতে পারলাম না, একটু গোশ খাইতে মনে চায়, অর্থের অভাবে খাইতে পারলাম না, একটু ভালো খাবার খাইতে মনে চায়, অর্থের অভাবে খাইতে পারলাম না, কিন্তু আপনার আমার দ্বারা অহর গীবতের গুনাহ হইতেছে, আপনি আমি টেরও পাই না। فإن الله ومن قام برجل مقام السمعة والرياء فإن الله يقوم به مقام السمعة والرياء يوم القيامة। আর নবীজি বলছেন, যে ব্যক্তি অপর মুসলিমের দোষ ত্রুটি বর্ণনার পোশাক করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের পোশাক পরিধান করাইবে। বুঝলেন? আপনি একজনের বিরুদ্ধে কথা বললেন, এমন একটা তাকে লিবাস লাগাই দিলেন যে তার উপর একটা মিথ্যা অপবাদ দিলেন, যে গীবত করলেন, যে গীবত আর অপবাদ দুইটা দুই রকমের। গীবত হইল সত্য কিছু যদি ওই ব্যক্তি করে থাকে, যেমন এক ব্যক্তি চোর, এই চোরের বিরুদ্ধে যদি আপনি কারো পিছনে বসে গীবত করে বলেন, এইটা হচ্ছে গীবত। আর অপবাদ হইল এইটা সে ব্যক্তি কাজটা করে না আর তার নামে মিথ্যা একটা অপবাদ দিলেন, এটা হচ্ছে অপবাদ। এখন আপনি তার বর্ণনার পোশাক পরাইলেন, গীবত করলেন। গীবত করলে তার একটা পোশাক বলতে একটা চরিত্র খারাপের একটা পরিচয় তার সামনে তুলে ধরলেন, অর্থাৎ তাকে একটা লাঞ্ছনা, একটা অপমানের একটা পোশাক তার শরীরের উপর লাগাই দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে আরেকজনকে এই যে অপমান করে, লাঞ্ছিত করে একটা পোশাক পরিচয় সামনে ধরাই ধরলেন মানুষের সামনে, যে এই ব্যক্তি এই চরিত্র, এই ব্যক্তি এই খারাপ কাজ করেছে, আসলে এই ব্যক্তির উপর যে একটা আপনার তার সাথে যে একটা পরিচয় তুলে ধরলেন, এই পরিচয়টা তুলে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের পোশাক পরাইবেন। আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তাকে ওই খ্যাতি ও প্রদর্শন জায়গাতেই আপনাকে পৌঁছাবে। আপনি একটা মানুষের গীবত করলেন, গীবত কইরা কার কাছে করলেন, তার কাছে আপনি একটা সম্মান পাইলেন, একটা ভালো একটা খ্যাতি পাইলেন, ভালো একটা সম্মানের একটা স্থানে উঠাই দিল ওই ব্যক্তি গীবত করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আপনাকে ওই রকমের একটা, কিয়ামতের দিবসে জাহান্নামে আপনাকে ওই রকম একটা পজিশনে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছাই দেবেন।
আপনি যদি কাউকে অপবাদ মানে পিছনে বসে গীবাত করে সম্মানিত হন, ওইখানে বসে যেরকমের আপনি সম্মানিত হবেন, আপনাকে একটা ভালো একটা স্থানে পৌঁছাই দেবে, ভালো একটা জায়গায় আপনাকে বসার একটা সুযোগ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এক মুসলিমের গীবাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে ওই সমপরিমাণ জায়গা, সমপরিমাণ মর্যাদা সম্পন্ন স্থানে আপনাকে পৌঁছাই দেবে। তার মানে কি, ভালো একটা জায়গা মানে জাহান্নামে ভালো একটা শাস্তির জায়গায় আপনাকে পৌঁছাই দেবে। এটা আল্লাহ তাআলার দায়িত্ব। এই জন্য গীবত করে কারো কাছ থেকে যদি কিছু খাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে খাবারের ব্যবস্থা করে রেখেছেন, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত করার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিজ পরিবারে আপনাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে ছাড়বেন। এটা আল্লাহ তাআলার দায়িত্ব। আপনি আরেকজনের ক্ষতি করবেন আর কেউ দেখে নাই, আল্লাহ তাআলা দেখেন নাই, দেখেছেন না? আল্লাহ তাআলা আছে আহকামুল হাকিমিন, কিয়ামতের দিবসে ন্যায় বিচারক হবেন, যার কোনো একটু চুল পরিমাণ হেরফের হবে না। আপনি যা কিছু করবেন সেইটা আপনার প্রতিদান আপনি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে পিছনে বসে রটনাকারীর সাথে থাকলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কয়েকটা স্তর করেছেন। জাহান্নাম একটা স্তর 7টা, জাহান্নাম একটা স্তর 7টা, জান্নাতের স্তর 8টা। তার ভিতরে জাহান্নাম যে 7টা স্তর আছে, তার ভিতরে একটা স্তর আছে জাহান্নামের সাকর নামের জাহান্নাম আছে। এই সাকর নামের জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, জান্নাতীরা আর জাহান্নামীরা পাশে বসে কথা বলবে। কি কথা বলবেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও ভাই, দুনিয়ায় বসে একই এলাকায় বসবাস করতাম, দুনিয়ায় বসে একই ক্লাসে পড়াশোনা করতাম, দুনিয়ায় বসে একই স্কুলে পড়াশোনা করতাম, দুনিয়ায় বসে একই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, একই ইউনিয়নে থেকেছি, একই জেলার ভিতরে থেকেছি, একই থানার ভিতরে থেকেছি, একই গ্রামের ভিতরে থেকেছি। ও জাহান্নামীরা বলো, আজকে তোমরা কেন জাহান্নামে গেলা? এই জাহান্নাম সাকর নামে জাহান্নামে তোমরা কেন গেলা? তখন তারা কিছু কিছু কথা বলবে। প্রথমে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো, দুনিয়ায় বসে একই জায়গায় বসবাস করেছি, একই এলাকায় বসবাস করেছি, একই গ্রামে বসবাস করেছি, একই থানায়, একই বিভাগে, একই জেলায় বসবাস করেছি। শোনো, যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিত, তোমরা আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে সালাত আদায় করতে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লি নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। তোমরা নামাজ পড়েছো, আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দিয়েছে জান্নাত। আমরা জান্নাত জাহান্নামের কাজ করেছি, সেই জন্য আমাদের জাহান্নাম আমাদেরকে বুঝাইয়া দিল। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর 2 নম্বর হইল, ও জান্নাতি ভাইরা, এই জাহান্নামের সাগরে আমরা আসলাম এই জন্য, দুনিয়ায় বসে তোমরা মিসকিন গরিবদেরকে তোমরা খাবার খাওয়াইতা, গরিবদের প্রতি খোঁজ খবর রাখতা, কে কে আছে, কে না খেয়ে আছে, কে সমস্যার ভিতরে আছে, সমাধান করার জন্য চেষ্টা করেছ। আমরা এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, তাদের খোঁজ খবর রাখতাম না, যার কারণে আল্লাহ আমাদেরকে এই সাকর নামের জাহান্নামে দিয়েছেন। 3 নম্বর বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ও জান্নাতি ভাইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও জ্ঞান দিয়েছিল, আমাদেরকেও জ্ঞান দিয়েছিল।
তোমরা জ্ঞানটা সঠিক কাজে লাগাইছো, আমরা জ্ঞানটা ভুল পথে লাগাইছি। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, সত্যের বিরুদ্ধে রটনাকারীদের সঙ্গে থাইকা আমরাও সত্যের বিরুদ্ধে রটনা করতাম। আছে না? কথা বলেন, আছে না? সত্যের বিরুদ্ধে রটনাকারীর সাথে আমরাও ছিলাম বিদায় আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নাম, সাকর জাহান্নাম দিয়েছেন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ও জান্নাতি বাইরা শোনো, 4 নাম্বার কারণ হলো এটা। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এই দিনটাকে আমরা মিথ্যা মনে করতাম, সত্য মনে করতাম না। তোমরা সত্য মনে করেছো, আল্লাহকে ডেকেছো, আল্লাহকে ভয় করেছো, তোমরা আল্লাহর পথে চলেছো, আর এইটাকে বিশ্বাস করেছো। আমরা বিশ্বাস করি নাই, আল্লাহর নাফরমানি করেছি। আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামে সাকর দিয়েছেন। কইলাম 1 নম্বরে নামাজ পড়তাম না, 2 নম্বরে ইয়াতিম মিসকিনদের খাবার দিতাম না, তাদের খোঁজ খবর রাখতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, সত্যের বিরুদ্ধে যারা রটনা করত তাদের সাথে থেকে আমরাও সত্যের বিরুদ্ধে রটনা করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তোমরা এই দিনটাকে সত্য মনে করেছিলা, এই দিনটায় উঠতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। তোমরা সত্য মনে করে সব কিছু করেছ, এই দিনটাকে আমরা মিথ্যা মনে করতাম। মিথ্যা মনে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইয়ে দিলেন, বান্দা দুনিয়ায় বসে তোমাদের হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়ে দিয়েছিলাম, এই দিনটার কথা বলেছিলাম, তোমরা মিথ্যা মনে করেছ। মিথ্যার কথা মনে করার কারণে সত্যটা বাস্তব প্রমাণ করার জন্য তোমাদেরকে জাহান্নামে দিলাম। তার মানে কি? ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যদি সত্যের বিরুদ্ধে রটনাকারী যারা আছে তাদের সাথে যদি বন্ধুত্ব করেন, তাদের সাথে যদি ওঠা বসা করেন, তাদের সাথে যদি লেনদেন করেন, তাদের সাথে যদি চলাফেরা করেন, তাদের সাথে যদি আত্মীয়তা করেন, টুডে ওর টুমরো, আজ হোক কাল হোক, আপনিও এই সত্যের বিরুদ্ধে রটাবেন কিছু ঘটনা, ঠিক না? ঘটায় না? এই সমস্ত লোক মনে করে জ্ঞানী, এই সমস্ত লোক মনে করে কি জ্ঞানী, অথচ নিজেদের প্রতি নিজেরাই ধোঁকাবাজি করতেছে, নিজেরাও জানতেছে না। এই সমস্ত লোক নিজেদের প্রতি নিজেরা ধোঁকাবাজি করতেছে, নিজেরাও বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। ইউখাদিউনাল্লাহা, যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করে, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, যারা মুমিনদের সাথে ধোঁকাবাজি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ আল্লাহর সাথে ধোঁকাবাজি করা সম্ভব নয়, মুমিনদের সাথেও ধোঁকাবাজি করা সম্ভব নয়। ওয়া মা ইয়াশউরুন, অথচ নিজেরাই জানে না নিজেদের প্রতি যে ধোঁকাবাজি করে, নিজে নিজে ধোঁকাবাজির ভিতরে পড়তেছে, নিজেকে নিজে ধোঁকায় ফেলাইতেছে, এটা আল্লাহ তাআলা বলেন ও নিজেও জানে না, ও নিজেও জানে না। অথচ ওমরের আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছে, মুমিনদের সাথে ধোঁকাবাজি করতেছে। মুনাফিকের কাজ হলো একজনের বিরুদ্ধে আরেকজনের কাছে লাগাইবে, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইবে, এইটা হচ্ছে মুনাফিকের কাজ। আর মুনাফিকের কাজ করতে হলে এই গীবত করতে হয়, ঠিক না? সামনাসামনি বলতে পারে। আপনি দেখেন পৃথিবীতে যত জাতি আছে, যত জাতি আছে, আমরা অমুসলিমদেরকে চিনতে পারি কিভাবে? তাদের এক একটা কালচার আছে, তাদের এক একটা ধর্মের এক একটা
মূল্যবান একটা কাজ আছে। যেমন আমরা মুসলিম, আমরা যখন সালাত আদায় করতে আসি মাথায় টুপি পরি, মুখে দাড়ি থাকে, হয়তো একটা সুন্নতি পোশাক পরে না পারলেও মসজিদে আসি, আমাদেরকে চেনা যায় এটা মুসলমান, ঠিক না? কথা বলে না? হিন্দু চিনে কিভাবে? ওদের এই কপালে একটা সিঁদুর দেয়, হাতে শাখা পরে সাদা, ওইটা দেখলে বোঝা যায় ও হিন্দু। কথা বলে না? বৌদ্ধ চেনা যায়, বৌদ্ধ চেনা যায় কিরকম? ওই যে রাস্তা রাস্তায় হাঁটে, সিঙ্গা লাগায়, লাগবে নাকি কারো সিঙ্গা লাগায়, দাঁতের গোপ ফেলায় ইত্যাদি ইটিসি বলে বেড়ায়, তাকে চিনি বৌদ্ধ। কথা বলে না? খ্রিস্টান চিনি, খ্রিস্টান দেখলে চেনা যায়, ইহুদি দেখলে ইহুদিকে চেনা যায়। কিন্তু এইখানে আপনার ভিতরে আমার ভিতরে যদি কোনো মুনাফিক থাকে, এইটা চেনার কোনো উপায় নেই। আছে? কথা বলে না? আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছে তিনিও নামাজ পড়তেন, তিনিও মুসলমান ছিলেন, তিনি মুনাফিক ছিলেন, ঠিক না? হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল তারাও ইমামতি করতেন, তারাও নামাজ পড়তো, তারা যে এই কাজগুলো করতে চেনা যাইতো। কথা বলে না? যাইতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তারাও নামাজ পড়তো, তারাও ইমামতি করতো, তারাও কিন্তু মুসলমানের দাবি করতো। এই মুনাফিক চেনা সম্ভব? বলেন সম্ভব? মুসলমান চেনা সম্ভব, কিন্তু মুনাফিক চেনা সম্ভব না। যে কোনো গোষ্ঠী, যে কোনো জাতির লোক চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। যখন মুনাফিক নামাজ পড়তে আসে তাদের দেখলেই চেনা যায়। আর মুরা দিতে আসে, ইমাম সাহেব খুতবা দিতেছে, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, আসে তো আসে না, আস্তে আসে দেখে যে নামাজ শেষ হয়ে গেছে, 2-1 রাকাত পায়, টুকটাক নামাজ পড়ে আবার দ্রুত বের হয়ে যায়। কথা বলে না? মুনাফিকের পরিচয় এর থেকে আর বেশি কিছু লাগবে? একটা ঘটনা শুনেছিলাম যে আমি একজন ইমাম সাহেবের কাছে যে কি যেন একটা স্বপ্নে দেখছিল যে একজন মুনাফিক যদি খাওয়ানো হয় তোমার এই বিপদটাকে কাটতে যাবে। স্বপ্নে দেখছিল, স্বপ্নে বাস্তবায়ন করার জন্য ওই ব্যক্তি গেছে মসজিদে, যাই ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর আমি একজন মুনাফিক খাওয়াইতে চাই। কারণ ইমাম সাহেব যদি বলে বেটা অমুকে খাওয়া, অমুকে মুনাফিক, এই ব্যক্তি যাইয়ে বলবে ভাই আপনাকে আমি খাওয়াবো। কেন? আমি মুনাফিকরে খাওয়াবো। আমি মুনাফিক, তুই জানলে কীভাবে? ইমাম সাহেব বলছে মুনাফিক, তার ইমাম সাহেবের চাকরি থাকবে? কথা বলে চাকরি থাকবে? চাকরি থাকবে না, ওরে মারধর করবে, উল্টা এমন একটা কাজের কথা বলবে জনগণ বিশ্বাস করতে হবে আমি দেখেছি অমুক জায়গায় এক যুবতীর সাথে ইটিস পিটিস করছে। আমি দেখেছি ইমাম সাহেবের বিরুদ্ধে লাগবে এমন একটা কথা বলবে, জনগণ এক ব্যক্তি কী করবে? এটা বিশ্বাস করবে। কি করবে? আসলে তো হতে পারে হুজুর ইটিস পিটিস করতেও পারে, হুজুরের বউ থাকে এক জায়গা, হুজুর থাকে এখানে, তার তো এমনি জানি হুজুরকে একটু পাওয়ার বেশি থাকে, পারতেও পারে ইটিস পিটিস করতে। তখন কী করবে? 1 কথায় 2 কথায় 3 কথায় এরকম কথা বাড়তে ইমাম সাহেবের উপরে এমন একটা মিথ্যা অপবাদ দেবে, বলবে যে হ্যাঁ ইমাম সাহেব করতে পারে ইটিস পিটিস। এরকম ঘটনা ঘটে না? আল্লাহু আ'লাম, সত্য মিথ্যা ইমাম সাহেব জানে, ওই লোক জানে, আর যারা তার উপর অপবাদ দিয়েছে তারা ভালো জানে, ঠিক না? এখন এই ইমাম সাহেব যদি বলতে অমুকরে খাওয়া মুনাফিক, তাহলে ইমাম সাহেবের চাকরি থাকবে না, ওকে মারধর করে বের করে দেবে, এমন একটা ফল্টে ফলাইবে, সবাই বিশ্বাস করতে বাধ্য হবে ওর চাকরি নয়, ওকে এলাকা থেকে তাড়াই দেবে। হয় না এরকম ঘটনা? এখন ওই ব্যক্তি স্বপ্নে দেখছে তোর এই সমাধান যদি হয় তুই একজন মুনাফিক খাওয়াবি, তার ইমাম সাহেব সহজে বলে দিয়েছে বেটা যে বিনা প্রয়োজনে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, অবশ্যভাবে আজান দিছে মসজিদে, আজানের পরেও যে ব্যক্তি ঘরে বসে আর মোরা দিতে নামাজের পিছনে আসে, দেখবা সবার শেষে যে ঢোকে, আবার দেখবা সবার আগে যে বেড়ায়, ওইটা মুনাফিক। ওইটা কি? মুনাফিক। এখন ওই ব্যক্তি তো ওর টার্গেট হয়েছে কে শেষে ঢোকে ওইটা দেখবে, আবার সবার আগে যে বেড়ায় ওইটা দেখবে। এখন দেখতে একজন পাইল ভালো প্রভাবশালী লোক যে সবার শেষে ঢুকছে আবার সবার আগে বেড়েছে, এখন দৌড় দিয়ে গেছে, ভাই আমি একটা স্বপ্নে দেখছি, আমি একটা সমস্যার ভিতরে পড়ছি, আপনাকে যদি আমি একবেলা খাবার খাওয়াই তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে।
এখন ও বেটা বলতেছে, বেটা আমি তো মনে হয় আল্লাহওয়ালা হয়ে গেছি, নামাজ পড়ে বেরোইছি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ফাদলিক বলে বের হয়, আল্লাহ তুমি আমাকে কী করো, হালাল রিজিকের ব্যবস্থার জন্য নেমে যায়, বের হয়ে যায়। তার মানে কি আল্লাহ আমাকে এমন ভালোবাসলো, আল্লাহ আমাকে এমন মহব্বত করলো, যার কারণে মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করাই দিয়েছে। আরে বেটা তোমার কিসের জন্য রিজিক ব্যবস্থা করছে একটু শোনো। এখন বলতেছে, বাবা খাওয়াবো ভালো কথা, আল্লাহ কাজ করে বেরোইছে, আমরা খাওয়াবো, এটা ঠিক আছে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, ঠিক আছে। এটা তার কেন খাওয়াবা? বলছে আমি এটা স্বপ্নে দেখছি, যদি কোনো মুনাফিককে যদি খাওয়াই তাহলে আল্লাহ তাআলা আমার সমস্যার সমাধান করে দেবে। এখন বলেন ওই ব্যক্তি খাইবে? বলেন খাইবে? ও যদি মুনাফিকও হয়, ও বলে যে দৌড় বেটা, আর মানুষ খুঁজে পাইলে তুই আমাকে মুনাফিক বানাইবি। তার মানে বোঝেন মুনাফিক, বাস্তবে মুনাফিক, বাস্তবে গীবতকারী, বাস্তবে চগলখোর, ও জীবনে স্বীকার করবে আমি এটা কথা বলে না কেন? তাইলে এই যে মুনাফিক চেনার লক্ষণ, কিছু কিছু লক্ষণ আছে এইগুলা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুনাফিক আর গীবতকারী চগলখোর থেকে আমাদেরকে হেফাজত করবে, জোরে না আমিন। এই মুনাফিকের কাজ, মুনাফিকের কিছু কিছু জিনিস আছে এতটা খারাপ যা হাদিসে বর্ণনা করা হয়েছে। গীবতকারীর বায়ু কেমন হবে? গীবতকারীর বায়ু কেমন হবে? বায়ু ছাড়ে না সবাই, কথা বলে না। একটা খুন করলে স্বীকার করতে পারে না খুন করছে, একটা এর বায়ুর সাথে যদি সমাজ বুঝে বায়ু ছাড়ে, জিজ্ঞেস করে তুই কি বায়ু ছাড়ছ, ওর স্বীকার যাবেই না, আছে না? কথা বলে না। আবার অনেক আছে একবারে মানে ট্রাকের ইঞ্জিন ফেল হয়ে যায়, হাটে আর ছাড়ে, আছে না দেখবেন? তা এই গীবতকারীর বায়ু কেমন হবে? এখানে তারগিব, সহি তারগিব হাদিস নাম্বার হয়েছে 2840 নম্বর হাদিস, 2840 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারতাফাআত রিহুন খাবিসাতুন মুনতিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একবার ছিলাম, হাঁটতেছিলাম, কথা বলতেছিলাম, বা একটা জনসময় বসাছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, একটা দুর্গন্ধ বের হইল, এমন একটা দুর্গন্ধ যা সহ্য করার মতন না। ফাকালা আতাদরুনা মা হাদা, নবীজি জিজ্ঞাসা করলো, ও সাহাবীরা তোমরা কি এটা জানো এটা কিসের দুর্গন্ধ? সাহাবীরা বলল, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আর রাসূল এবং রাসূল ভালো জানেন। একটা যদি হঠাৎ কোনো কিছু শব্দ পাওয়া যায়, হঠাৎ কিছু একটা গন্ধ পাওয়া যায়, হঠাৎ কিছু একটা হয়, তাহলে আমরা বলে ফেলাই যে অমুক পচা গন্ধ হয়, একটা কিছু পশু পয়লা রয়েছে মরেছে গন্ধ আসতেছে। কিন্তু সাহাবে আজমাই কেরাম বলতেন না যে এইটা অমুক গন্ধ আসে বা অমুক একটা, এইটা বলেন নাই, বলছে আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ ভালো জানে আর রাসূল ভালো জানে। তখন বলছেন, হাযিহি রিহুল্লাযী ইয়াগতাবুনাল মুমিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটা হইল মুমিনদের গীবতকারীর বায়ু, ওইটা হইল মুমিনদের গীবতকারীর বায়ু। যারা মুমিনের পিছনে বৈশা দোষ ত্রুটি বলে, এই সমস্ত লোকদের বায়ুর গন্ধ, এই সমস্ত লোকদের বায়ুর গন্ধ। তাহলে বুঝেন ওদের বায়ুর গন্ধটা এত দুর্গন্ধ, নবীজি এইটা উল্লেখ করে দিয়ে গেছেন, বুঝলেন না? আবার এইটা চিন্তা করি না, দুইজনে এক জায়গায় বসা আছেন, একজনের বায়ু আছে খুব দুর্গন্ধ আছে, আবার টার্গেট করে না বেটা ওইটা মুনাফিক বা ওইটা গীবতকারী, এটা মনে করেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস বুঝাই দিয়ে গেলেন। এখন দেখেন গীবতকারীর বায়ুটা এমন দুর্গন্ধ, সেটা নবীজি উল্লেখ করে দিয়ে গেছেন। তার মানে এটা দ্বারাও চেনা যায় যে 10 জন যদি থাকে, এর ভিতরে যদি একজন কাম সারে ও স্বীকার করবে না, তাহলে এই ভিতরে যদি ওই 10 জনের ভিতরে যে ব্যক্তি বায়ু ছাড়ছে আর যদি এইরকমের দুর্গন্ধ হয়, তাহলে ও নিজে নিজে বুঝতে পারবে আমি কোনো বিবাদ করেছি, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের যখন গিয়েছেন, কিছু কিছু আল্লাহ তাআলা কিছু দেখাইছেন না, পাপের শাস্তি মিরাজের রাতে দেখাইছেন না? আবু দাউদের বর্ণনা 4878 নম্বর হাদিস, আবু দাউদের বর্ণনা 4878 নম্বর হাদিস। এই হাদিসটা দ্বারা আমরা অনেকেই ধরা খাই যাব।
হাদিসটা দ্বারা আমরা অনেকেই ধরা খেয়ে আসি। দেখেন, قال رسول صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন, লাম্মা উরজা বি মাররতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গেলেন, সফর করলেন, যখন তখন কি দেখলেন, মাররতু লাম্মা উরজা ফি মাররতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। তিনি যখন একটা কমের কাছ থেকে অতিক্রম হচ্ছেন, তখন নবীজি দেখলেন ইয়াখমুশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তাদের অনবরত মুখের উপর খামচাইতেছে আর বক্ষকে খামচাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলতু মান হুয়া ইয়া জিবরিল, ও জিবরিল, এই সমস্ত কারা? জিবরিল আলাইহিস সালাম বলেছেন, ওই সমস্ত লোক যারা মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করত, অর্থাৎ বিপদকারী। ওদের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে ওদেরকে এমন একটা নখ তৈরি করে দেবেন, তামার নখ তৈরি করে দেবেন। ওরা নিজেদের মুখমণ্ডল ওইটা দিয়ে আশ্রাইতে থাকবে আর বক্ষকে আশ্রাইতে থাকবে। তার মানে বোঝা গেল, যদি গীবত করা হয়, আর সেই গীবতটা হইল মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর